দুনিয়ায় তো অনেক রং তামাশা করেছো, বিবির জন্য সন্তানদের জন্য কত পাপ করেছো, কত মানুষের ঠকায়া কত সম্পদ তুমি কামাই করে সম্পদের পাহাড় বানিয়েছো। আজ অট্টালিকায় তুমি মারা গেছো, লক্ষ টাকা দামের খাটের উপরে মারা গেছো। তোমার পরিশ্রমের অর্থ, তোমার অর্থের কেনা খাট, তোমার টাকা কিনা বিছানা, তোমার টাকা কিনা বালিশ। দেখো তুমি মরে গেছো, খবর পাওয়ার সাথে সাথে তোমার খাট থেকে তোমার নামায়া নিছে। এদের জন্য নি সারা জীবন এত কিছু করলি, আজকে যে কবরে যাবি তোর সাথে কে যাবে? বিবি সন্তান চতুর্দিকে যে চিৎকার দিবে। নবী বলেন উম্মত ফেরেশতাদেরকে তখন তুমি বলবা, এই যে আমার বিবি সন্তান কাঁদে, তারা আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা আর কিছু বলবে না। যখন আপনারে আমারে নামায়া গোসল করার জন্য গোসলখানায় নিয়ে যাবে, মশারি লাগায়া কুসুম গরম পানি যখন শরীরে ঢালবে, দুইজন মানুষ ফেরেশতায় জিজ্ঞাসা করব, বান্দারে ও আল্লাহর বান্দা, তুমি তো বললা তোমার বিবি সন্তান তোমার সাথে কবরে যাবে, কিন্তু তোমার গোসল দিতে তো কেউ আসলো না। তবে সত্যি করে বলো, কে তোমার সাথে কবরে যাবে? মানুষটা বলবে, আমার এই যে দুইজন গোসল দেয় তারা অবশ্যই আমার সাথে কবরে যাবে। গোসলটা হয়ে গেলে কাফনটা পরায়া পায়ের দিকের মুঠিটা যখন বাঁধবে, ফেরেশতা বলবে, কিরে তোমার দি পায়ের মুঠি বেঁধে দেয়? যারা গোসল দিল কেউ তো কাফনের ভিতরে ঢুকলো না। বলবে অপেক্ষা করো, মাত্র তো পায়ের দিকে বাঁধতেছে, তারপরে তারা ঢুকবে, পরে মাঝখানেরটা বাঁধবে। মাঝখানেরটা বাঁধিলে বলবে কি খবর, কোনো আওয়াজ করবে না। মাথার মুঠিটা যখন বেঁধে দিবে, বলবে কই কেউ তো আসলো না। বলবে জানাজা দেওয়ার পরে, জানাজার সময় মাঠে নিয়ে গেলে ডাক দিয়ে বলবো, কে বললো কেউ আসলো না? দেখো না কত মানুষ, এরা সব আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা চুপ করে থাকবে। কবরের পারে নিয়ে যাওয়ার সময় যখন চারজনে কাঁধে নিবে, ফেরেশতারা বলবে সবাই তো আসলো না, কেউ কত জানাজার মাঠ থেকে চলে গেল, কিছু মানুষ তোমার সঙ্গে রওনা দিয়েছে। বলবে এরা সব আমার সাথে কবরে যাবে। কবরে নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে, কবরে তিনজন মানুষ কিংবা দুজন মানুষ, ফেরেশতারা বলবে কিরে কবরে নাকি তোমার সাথে এত মানুষ আসবে, এখন তারা কই? বলবে দেখেন না, এই তো দুইজন আছে কিংবা তিনজন আছে, তারা আমার সাথে থাকবে। যখন বাঁশগুলো সিরিয়ালি দিতে 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 একজন যখন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে কিরে উঠে তো গেল? বলবে আরেকজন তো আছে। তিনিও যখন বাঁশ দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে উঠে যাবে, ফেরেশতারা কইব কিরে কি খবর, কি খবর? কোনো জবাব দিবে না, জবাব দিবে যখন কবরের ভিতরে মাটি ফেলে দেয়। আমার নবী বলেন মাটি দেওয়া হয়ে গেলে যখন ভিতরে অন্ধকার হয়ে যায়, এমন একটা চিৎকার মারে রে,
ওই চিৎকার যদি কোনো জিন্দা মানুষ দিত, তার কলিজাটা চিরে দুই ভাগ হয়ে যাইত। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। ছিলেন বাদশা শ্রীকান্ত, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর। খালি হাতে চলে গেলেন, ও খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বাবা? আসবো নিয়ে চলে যাব। মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। মুসলমানেরই ও মুসলমান, যখন আপনার কবরে ঢুকায়া বাঁশ লাগায়া উপরে চাটাই দিয়া কিংবা কলা গাছের পাতা দিয়া তার উপরে যখন হাজার হাজার মন মাটি, সমাজের সব আত্মীয় স্বজন সব মিলে যখন মুষ্টি মুষ্টি করে কোদাল দিয়ে টেনে টেনে, বেলছা দিয়ে টেনে টেনে যখন আপনার কবরকে স্তূপে স্তূপে পরিপূর্ণ করে দিবে, তখন সেই সময়ে আপনি আপনার কবর থেকে একটা কথা বলবেন, যেই কথাটা কবিতার ছন্দের ভাষায় বলে, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিছে তাহারা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিছে তাহারা। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ও ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ হলে ভুইলা যায় না। ডাইনে বামে মাটি মাটির বিছানা, ডাইনে বামে মাটি মাটির বিছানা। আল্লাহ আমাদের কবরকে প্রশস্ত করে দিয়ে নবী বলেন, উম্মত রে কবরে রেখে মাটি দিয়ে দাফন করে সবাই যখন চলে আসবে, কবরের মাটি এগুলো একটা চাপ দিবে। নবীজি বলেন একটা চাপ দিব রে। নবীজি নুরানি হাত মুবারক, এক হাতের আঙ্গুল মুবারক আর এক হাতের আঙ্গুল মুবারকের ভিতরে এইভাবে ঢুকায়া নবী দেখাইলো, সাবিরা রে পাপী মুনাফিক কাফির বেঈমান
যখন ওই কবরের ভিতরে রাখবে, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি একসাথে তার একটা চাপ দিব। এক চাপে তার ডান দিকের হাড়ের ভিতরে বাম দিকের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে ফেটে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন প্রত্যেক কবরবাসীর এই চাপ দেওয়া হবে, তবে গুনাহগারের হাড় এক হাড়ে একদিকের হাড় আর একদিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে, কিন্তু যারা মুমিন হবেন তাদেরকেও চাপ দিব। তাদের চাপটা হবে এমন, বাচ্চাকে মা কোলে লইয়া মাঝে মধ্যে আদর করার জন্য বুকে চাপ দিয়া গালের মধ্যে চুমু দেয়, দেয় না? ছোট বাচ্চাটা কোলে লইয়া, বাবাই আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার ছোট ভাই, আপনার বোন, আপনার পরিবারে যে কেউ হতে পারে, আপনিও তারে কোলে লইয়া অনেক সময় বুকের সাথে মিলাইয়া গালের মধ্যে ছোট্ট ছোট্ট করে চুমু দিয়েছেন। এই চুমু দেওয়া সুন্নাত, আমার নবীজির সুন্নাত, আমার নবীজির সুন্নাত। নবী বলেন মুমিনকে কবর মা তার সন্তানকে বুকের সাথে আদর করে যেটুকু চাপ দেয়, যেটা সন্তানের জন্য কষ্টের কারণ হয় না, মুমিনকে কবর এইভাবে চাপ দিবে, কোনো প্রকার কষ্টের ব্যাপার হবে না। মুমিন হও মুসলমান, মুমিন হও। বয়স তোমার অত্যন্ত কম, তুমি যুবক। নবী বলেন উম্মত রে, প্রত্যেকটা বান্দারে মারা গেলে তারে যেখানে দাফন করা হবে ওই দাফনের জায়গার কবরের মাটি, ওই কবর দৈনিক তারে ডাকে, নাম ধরে ধরে ডাকে। কবর ডাইকা বলে, ও বান্দারে, ও আব্দুল গফুর, আরে আব্দুল কুদ্দুস, ও আব্দুর রহিম, ও আব্দুল গফুর রে। আমি গুনাহগারের নাম ধরে ডাকে, ও মুহাম্মদ হাসান, ও হাসানুর রহমান হোসাইন রে, দুনিয়ায় পরিচিত নকশেবন্দি রে, আমি তোর কবর, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কঠিন বিপদের ঘর। এই আমার ভিতরে আসার আগে তুমি অন্ধকার দূর করতে আলো নিয়ে আইসো, নূর নিয়ে আইসো, ঈমানের নূর নিয়ে আইসো, নূর নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক লইয়া আইসো। ও হাসানুর রহমান রে, এই কবরে আসার আগে একাকিত্ব দূর করতে দয়াল নবীজির নিয়ে আইসো। দয়াল নবীজিকে নিয়ে আইসো। এ হাসানুর রহমান, দয়াল নবীজির সঙ্গী বানায় নিয়ে আইসো। ওরে কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবি না, কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে যে জন হবে আপনা সে তো মদিনা। মুসলমানের কবর আমাদেরকে ডেকে বলে, অন্ধকার দূর করতে ঈমানের নূর নিয়ে আইসো, একাকিত্ব দূর করতে নবীর সঙ্গে মহাব্বতের সম্পর্ক নিয়ে আইসো, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মজবুত ঈমান নিয়ে তুমি কবরে আইসো, কবরে আইসো। তাইলে আমি কবর তোমার জন্য, তোমার দৃষ্টির সীমা যতটুকু যায় তত পরিমাণে আমি জমিনের ভিতরে আমি কবর তোমার জন্য প্রশস্ত করে দিব। দৃষ্টি যতটুকু যায়
আপনার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে তাও একদিকে না, চতুর্দিকে আপনি তাকাইলে আপনার দৃষ্টি ক্ষমতা যত দূর পর্যন্ত ক্যাপচার করতে পারবে, নবী বলেন কবর তোমার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানের নিজেকে তৈয়ার করেন, কবরের জন্য তৈয়ার করেন। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককে মুমিন হয়ে কবরের যাত্রী হওয়ার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন।